আসসালামু আলাইকুম, দিস ইজ আঞ্জুমান। ওয়েলকাম ব্যাক টু আঞ্জুমান ইনফোজন। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের এক অডিয়েন্স বন্ধু কমেন্ট করে জানতে চেয়েছে, আপু আমি নতুন পেজ খুলেছি, কিছুই বুঝি না তেমন, ভিডিও ছাড়ি প্রতিদিন, কিভাবে কি করলে ভালো হবে একটু বলবেন প্লিজ। আচ্ছা, এই আপুর প্রশ্নের উত্তরটা দিব, সেই সাথে আমাদের যারা নতুন নিউ কামার রয়েছেন, ফেসবুকে নতুন নতুন পেজ ক্রিয়েট করেছেন, কাজ করেছেন বা কাজ শুরু করেছেন, তাদের জন্য আসলে পেজ খোলার পর প্রথমে করণীয় কি এবং পেজটাকে গ্রো করার জন্য আমরা কি করতে পারি সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তো চলেন শুরু করা যাক। তো নতুন ফেসবুক পেজ খোলার পর আমাদের শুরুতেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পেজটাকে সেটআপ ও অপটিমাইজ করা। এই যে দেখতে পাচ্ছি পেজটাকে সেটআপ এবং অপটিমাইজ করতে হবে আমাদেরকে। এখন সেটআপ এবং অপটিমাইজ এটা আসলে আমরা কিভাবে করতে পারি সেটা সম্পর্কে আমাদের একটু জানা প্রয়োজন, তাই না? তো চলেন জেনে আসি পেজের সেটআপ ও অপটিমাইজ আসলে কিভাবে আমরা করব। ফার্স্ট আপনাকে যেটা করতে হবে, প্রোফাইল পিকচার ও কভার ফটো আপলোড করতে হবে। প্রোফাইল পিকচার এবং কভার ফটো এটা আমরা একটু সরাসরি পেজে গিয়ে দেখি। আপনি আপনার পেজে চলে যাবেন, সেখানে এই যে দেখতে পাচ্ছেন এটা আমার পেজ, এখানে এডিট কভার ফটো দেখতে পাচ্ছি, অথবা আপনি এডিট অপশনে ক্লিক করেও কিন্তু এগুলো চেঞ্জ করতে পারেন। এই যে এডিট অপশনে ক্লিক করলে আপনার সবকিছু এখানে দেখাবে। শুরুতেই আপনি আপনার সুন্দর একটা প্রোফাইল পিকচার দিবেন। এই যে প্রোফাইল পিকচারটা দেখছেন, যদি আপনি বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে আপনার যদি লোগো থাকে, কোম্পানির লোগো বা আপনার বিজনেস লোগো, সেটা দিবেন। যদি না থাকে আপনি যেটা ব্যবহার করতে চান সেটা করবেন। আরেকটা বিষয় বলে রাখি, এখানে যেটা ব্যবহার করবেন শুরুর দিকে চেষ্টা করবেন একবারে কাস্টমাইজ করে করার জন্য, বারবার যেন এটা চেঞ্জ করার প্রয়োজন না হয়। কারণ একটা এই প্রোফাইল পিকচার এবং এই কভার ফটো এটা কিন্তু ব্র্যান্ডিং, এটাও একটা ব্র্যান্ডিং। এই প্রোফাইল পিকচার দেখতে দেখতে মানুষের চোখের মধ্যে এটা লেগে যাবে, এটা আর কখনো চেঞ্জ হবে না। পরবর্তীতে দেখা গেল আপনার নাম থাক বা না থাক, আপনার প্রোফাইলের পিকচার দেখে সে আপনাকে চিনে ফেলছে। ঠিক আছে, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে কভার ফটো। নিচে এই যে এডিট অপশনে ক্লিক করে আপনি কভার ফটোটা চেঞ্জ করে ফেলতে পারেন। আপনি চাইলে অ্যাভাটার অ্যাড করতে পারেন, এটা আপনার ইচ্ছা। এরপরে এই যে দেখতে পাচ্ছেন বায়ো, এখানে আমি আমার পেজে সুন্দর একটা বায়ো দিয়ে দিয়েছি যে ওয়েলকাম টু মাই পেজ। আমি আমার নাম বলেছি এবং আমি এই পেজে কি করি সেটা বলেছি। আপনি এখানে এডিট অপশনে ক্লিক করবেন, তাহলে এখানে আপনার এই যে বায়োর ঘরটা চলে আসবে। এখানে আপনি আপনার পেজ সম্পর্কে বিস্তারিত লিখে দিবেন। আপনার যদি বিজনেস হয়, বিজনেস কি ধরনের বিজনেস বা আপনি অ্যাকচুয়ালি কি করেন সেটা সুন্দর করে দিতে হবে। আপনার পেজ ভিজিট করার পর একজন মানুষ সহজেই যেন বুঝতে পারে এই পেজে আসলে আপনি কি করেন। অতএব যারা ভিডিও তৈরি করেন আপনারাও সেইভাবে আপনাদের পেজটাকে সাজাবেন। এরপরে কাস্টমাইজ ইউর ইন্ট্রো, নিচে যে অপশনগুলো দেখছি এখানে এডিটে ক্লিক করে আপনি সবগুলো বিষয় এখান থেকে অ্যাড করে নেবেন। এখানে এডিটে ক্লিক করে আপনি আপনার পেজ ক্যাটাগরিটা দিবেন। পেজ ক্যাটাগরি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পেজের জন্য। আপনি যেই পেজ ক্যাটাগরির পেজ সেই ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি বিজনেস করেন, আপনি ক্রিয়েটর দিয়ে দিয়েছেন ভিডিও ক্রিয়েটর, বা আপনি ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেলে আপনার পেজে রিস্ক থাকবে না, আপনি কিন্তু সেলসও করতে পারবেন না। ক্যাটাগরিটা মাস্ট বি ইম্পর্টেন্ট, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। এরপরে আপনি আপনার কন্ট্যাক্ট ইনফো, আপনার কন্ট্যাক্ট ইনফোর মধ্যে আপনার লোকেশন, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার। এখন কিন্তু বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বারটা সবাই অ্যাড করে রাখে। যদি আপনার বিজনেস হয়, বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করবেন। আপনি একটা ইমেল দিয়ে দিবেন যাতে কাস্টমার বা অডিয়েন্স আপনার সাথে যোগাযোগ করতে পারে। আপনি আপনার লোকেশনটা দিতে পারেন। যদি আপনার ফিজিক্যালি কোনো শপ থাকে বা ফিজিক্যালি কোনো লোকেশনকে আপনি প্রেজেন্ট করতে চান, সেক্ষেত্রে এখানে আপনি আপনার লোকেশনটা দিয়ে দিতে পারেন। দিয়ে দিতে পারেন বলতে আপনাকে দিতে হবে, তাহলে কিন্তু মানুষ এটা সম্পর্কে ভালোভাবে জানতে পারবে। এরপর আমরা দেখতে পাচ্ছি বেসিক ইনফো, এখানে আপনি আপনার বেসিক ইনফো দিবেন। অলওয়েজ ওপেন, বেশিরভাগ বাংলাদেশিরাই করে কি অলওয়েজ ওপেন দিয়ে রাখি। এমন যদি হয় আপনার সপ্তাহে কোনো নির্দিষ্ট একদিন অফ রয়েছে, সাপ্তাহিক ছুটি রয়েছে, সাপ্তাহিক ছুটির দিন আপনার দোকান বন্ধ থাকে, সেদিন আপনি পেজটাকে অফ করে রাখতে পারেন, আপনার ইচ্ছা। আর অলওয়েজ ওপেন এটা দিয়ে রাখলে হয় কি সবসময় এটা খোলা থাকবে, যে কেউ যে কোনো সময় আপনাকে মেসেজ করতে পারবে, আপনার পেজে কানেক্ট করতে পারবে। এরপরে অ্যাড প্রাইস রেঞ্জ, অ্যাড সার্ভিস, সবকিছু। যে ওয়েবসাইট, যদি আপনার ওয়েবসাইট থাকে, ওয়েবসাইট লিঙ্ক, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে, যেমন আমি একটা ইউটিউব চ্যানেল অ্যাড করে রেখেছি, আপনার এখানে এডিট পেন আইকনে ক্লিক করলে আপনার এখানে অপশন চলে আসবে, আপনি এখানে সবকিছু অ্যাড করে দিতে পারবেন। এই যে দেখেন, তার মানে দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা জানতে পারলাম আমাদের পেজ সেটআপ অপটিমাইজেশনের মধ্যে রয়েছে প্রোফাইল পিকচার, কভার ফটো। এটা অবশ্যই ব্যবহার করব যাতে আমাদের ব্যবসা বা ব্র্যান্ড বা আমাদের সাথে এটা মিল থাকে। এরপর সেকেন্ড যেটা, এটা হচ্ছে ইউজার নেম সেট করুন। ইউজার নেম মাস্ট বি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনার যে পেজের নাম, পেজের নামের সাথে ইউজার নেমটার মিল থাকা কিন্তু গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় কাস্টমার একটা কাস্টম ইউআরএল প্রয়োজন হয়ে থাকে আমাদের, ঠিক আছে, যেটাতে মানুষ আমাদেরকে যে লিঙ্কটা খুঁজে বের করবে বা আমাদেরকে খুঁজে বের করবে। যেমন আমার পেজের নাম আঞ্জুমান আপু, আমার এখানেও কিন্তু আঞ্জুমান আপুই রয়েছে, এই যে দেখেন। এখন facebook.com/ দিয়ে যদি আঞ্জুমান আপু কেউ লেখে, আমার পেজটাই আসবে, এখানে অন্য কোনো পেজ আর আসবে না। এবং এটা আপনার একটা কাস্টম লিঙ্ক, এই যে দেখেন, এটা কিন্তু সবারই ভিন্ন হয়, সবার কিন্তু একই রকম থাকে না, সবারই কাস্টম লিঙ্কটা কিন্তু আলাদা আলাদা হয়। অতএব এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
কেউ যদি আপনাকে অন্য কোথাও দেখে, ইউটিউবে দেখেছে হয়তো বা টিকটকে দেখেছে বা অন্য কোনো প্ল্যাটফর্মে দেখেছে, ফেসবুকে সে আপনাকে খুঁজে বের করবে। সেক্ষেত্রে আপনার কিন্তু এই লিঙ্কটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আশা করছি বুঝতেই পারছেন, কাস্টম লিঙ্ক কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইউজার নেমটা আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে পেজের নামের সাথে মিল রেখে। ইউজার নেম সিলেক্ট করবেন কিভাবে? আপনি আপনার প্রোফাইল পিকচারে ক্লিক করবেন, এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এই যে সেটিংসে ক্লিক করলাম। আচ্ছা, সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই পেজে আমাদেরকে নিয়ে আসছে। আমরা নিচে একটু স্ক্রোল করব, নিচে স্ক্রোল করলে আমরা এখান থেকে দেখতে পাবো পেজ সেটআপ। পেজ সেটআপ অপশনে আমরা একটা ক্লিক করব। এখানে দেখেন আমার পেজের নামটা দেখাচ্ছে, নিচে দেখাচ্ছে নেম। এই ঘরে আমরা একটা ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনার নেমটা দেখাবে এবং নিচে ইউজার নেমটা দেখাবে। নেম চেঞ্জ করার প্রয়োজন নেই, আপনাদের শুরুতেই যেটা করবেন নেম একটাই রাখবেন। বারবার পেজের নেম চেঞ্জ করা এটা পেজের জন্য অনেক বেশি ক্ষতিকর দিক, ঠিক আছে? এটা খেয়াল রাখবেন। আমি ইউজার নেমটা দেখাচ্ছি, এডিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনি আপনার ইউজার নেমটা দিবেন। ওকে, ইউজার নামটা দিয়ে দিলে এখানে সেভ চেঞ্জেস আসবে, এখানে আপনারা ক্লিক করবেন, এটা কিন্তু সেভ হয়ে যাবে। তো আমার যেহেতু করাই আছে, আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য করলাম। ওকে, এরপরে আমাদের যে কাজ সেটা হচ্ছে দেখেন লাস্ট যে একটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কল টু অ্যাকশন বাটন সেট করুন। যেমন আপনার বিজনেস পেজ হলে মানুষ আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে, ঠিক আছে, এটা আপনাকে সেট করে দিতে হবে। যেমন আমরা সেন্ড মেসেজ অপশন দেখি, প্রায় ফেসবুক পেজগুলোর মধ্যে সেন্ড মেসেজ এই অপশনটা দেওয়া থাকে, কোথাও দেওয়া থাকে শপ নাও, কল নাও। যেমন এই পেজটাতে আমরা যদি দেখি এখানে আমার কি সেট করা রয়েছে সেটা আমি আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি আপনি এমনটা হয়, এই যে দেখেন এখানে আমাকে কিন্তু মেসেজ অপশন দেওয়া রয়েছে, তার মানে অডিয়েন্স চাইলে আমাকে মেসেজ করতে পারবে। এখন আপনার যদি এমন হয় যে আপনার একটা দোকান আছে, বুক শপ, সেক্ষেত্রে আপনি কি করবেন, সেখানে শপ নাও। যদি এমন কোনো কিছু হয় যে আপনার ইনফরমেশন দিতে হবে, আপনি সেখানে লার্ন মোর বা আপনার সাইন আপ, যদি রেজিস্ট্রেশন করাতে চান সাইন আপ, এভাবে কিন্তু আপনাকে কল টু অ্যাকশন বাটনটা সেট করতে হবে আপনার পেজের নিশ বুঝে, ঠিক আছে? আশা করছি এই বিষয়টা ক্লিয়ার। এরপরে আমাদের যে কাজ সেটা হচ্ছে দেখেন কন্টেন্ট পোস্টিং শুরু। এরপর আমাদের কাজ হচ্ছে কন্টেন্ট পোস্ট করা, মানে আপনাদের যে পেজের মধ্যে পোস্ট করা। সেখানে আপনি ভিডিও পোস্ট করতে পারেন, ছবি পোস্ট করতে পারেন, লেখা পোস্ট করতে পারেন। এটা আমাদের করতে হবে, আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের উচ্চমানের কন্টেন্ট তৈরি করতে হবে, মানে ভালো কোয়ালিটির কন্টেন্ট যেগুলো মানুষ পছন্দ করবে, দর্শক পছন্দ করবে। এই যে যেটা বললাম নিয়মিত ছবি, ভিডিও, ইনফোগ্রাফি এগুলো আপনারা আপলোড করতে পারেন। এরপর রয়েছে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে রিলস এবং শর্ট ভিডিও ব্যবহার করুন। বর্তমান সময়ে রিলস এবং শর্ট ভিডিও এইগুলো আপনারা জানেন যে খুব বেশি রিচ পায়। আপনি যদি ফেসবুক পেজে প্রতিদিন 2টা করে রিলস আপলোড করেন, আপনি কয়েক মাস আপলোড করার পর এরপর রেজাল্টটা দেখতে পাবেন যে আসলে কি পরিমাণে রিচ আপনার পেজে বাড়তেছে। বড় ভিডিওর চেয়ে ছোট ভিডিওগুলোতে কিন্তু রিচ বেশি আসে। অতএব রিলস এবং শর্টস ভিডিও এগুলো অবশ্যই আপনারা প্রতিদিন পোস্ট করবেন। এঙ্গেজিং পোস্ট আসলে কি, যেমন আপনি কুইজ খেলতে পারেন, অডিয়েন্সের সাথে কুইজ খেলতে পারেন, পোল ক্রিয়েট করতে পারেন, কোনো বিষয় সম্পর্কে তাদেরকে জিজ্ঞেস করতে পারেন, ঠিক আছে, তাদের কাছ থেকে আনসার নিতে পারেন, তাহলে কিন্তু তারা খুব দ্রুত রেসপন্স করবে। এরপর প্রশ্ন উত্তর টাইপ কন্টেন্ট ভালো রেসপন্স পাবে। প্রশ্ন উত্তর, আপনি একটা কোশ্চেন সেট আপ করে দিয়েছেন, সেখানে প্রশ্ন উত্তরের পর্ব রয়েছে, আপনি অডিয়েন্সকে জিজ্ঞেস করছেন, অডিয়েন্স আপনাকে কিন্তু উত্তর করছে, মানে রেসপন্স করছে। এগুলো কাজ করলে কিন্তু পেজ খুব দ্রুত এঙ্গেজ বাড়বে। যত বেশি এঙ্গেজ বাড়বে তত বেশি আপনার পেজটা কিন্তু গ্রো হবে, এটা খেয়াল রাখবেন। এরপর হচ্ছে পেজ প্রমোশন ও অডিয়েন্স বিল্ডিং। এখন আসি আমরা পেজ প্রমোশনের ব্যাপারটা। তো প্রথম দিকে আমাদের ফ্রিতে প্রমোশন আমরা কিভাবে করি, আমাদের ফেসবুকের যে ফ্রেন্ডগুলো রয়েছে আমাদের আইডিতে তাদেরকে আমরা ইনভাইট করি। প্রথমে আমরা তাই করব, ইনভাইট করব, তাদেরকে জোর করব না, ইনভাইট করব। যদি তাদের ভালো লাগে আমাদের পেজটা, তাহলে তারা আমাদেরকে লাইক করবে অথবা ফলো করবে। এরপরে গ্রুপ শেয়ার, যেই সমস্ত পাবলিক গ্রুপগুলোতে আমরা শেয়ার করতে পারি বা অনুমতি রয়েছে পাবলিক গ্রুপে শেয়ার করার, এবং আপনার নিশ অনুযায়ী আপনারা সেই সমস্ত গ্রুপে শেয়ার করতে পারেন। এরপরে আমাদের কাজ হচ্ছে ফেসবুকে অ্যাড চালানো। এখন আমাদের মেইন কাজ এটা, কিন্তু অ্যাড চালানোর মানেই হচ্ছে আমাদেরকে টাকা পয়সা খরচ করে তারপরে আমাদের অ্যাডটা চালাইতে হবে। সেক্ষেত্রে আপনি আপনার নিশ অনুযায়ী, অডিয়েন্সের অনুযায়ী, যদি প্রোডাক্ট সেল করতে চান আপনি বুস্ট করতে পারেন। যদি আপনার ভিডিও রিলেটেড পেজ হয়, ভিডিও তৈরি করেন, তাহলে সেক্ষেত্রে আপনি বুস্ট করলে হবে কি, আপনি যেই পোস্টটা বুস্ট করবেন সেই পোস্টে অনেক মানুষের কাছে পৌঁছাবে। এক কথা অনেক মানুষ, হিউজ একটা অডিয়েন্স আপনার পোস্টের মধ্যে পৌঁছাবে, আপনার পেজে পৌঁছাবে, তারা আপনাকে লাইক কমেন্ট করবে, আপনাকে ফলো করতে পারে। এটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। এরপর রয়েছে অ্যাড ক্যাম্পেইন। তো অ্যাড ক্যাম্পেইনের বিষয়টা হচ্ছে যে আপনারা আপনাদের নিশ অনুযায়ী ক্যাম্পেইন চালাতে পারেন। যেমন আপনার নতুন পেজ হলে আপনি প্রমোশন করবেন। তো আমি আমার একটু অ্যাড অ্যাকাউন্টে চলে যাচ্ছি, অ্যাড অ্যাকাউন্টে গিয়ে বুঝালে আপনারা হয়তো বিষয়গুলো বুঝতে পারবেন যে এটা আসলে এটা কি, মানে বুস্ট জিনিসটা কিন্তু টোটালি আলাদা এবং অ্যাড ক্যাম্পেইনের বিষয়টা একটু আলাদা। এটা আমরা কিন্তু গুলিয়ে ফেলি, ঠিক আছে, সেটাই আমরা এখন একটু দেখবো। আচ্ছা, এখানে আমরা বেশ কিছু অ্যাড দেখতে পাচ্ছি। এখানে এটাই হচ্ছে মেন খেলা এখানকার। এখান থেকে আপনার নিশ অনুযায়ী, যেমন গেট মোর কলস, আপনার যদি এমন কোনো বিজনেস হয়ে থাকে আপনার কল করার প্রয়োজন বা আপনার কলের প্রয়োজন, আপনি তাহলে এখানে এটাতে অ্যাড রান করাতে পারেন। এরপরে গেট মোর ওয়েবসাইট ভিজিটর,
আমরা এখন কিন্তু ওয়েবসাইটের প্রমোশন ফেসবুকে করে থাকি, যদি তেমনটা আপনার প্রয়োজন হয়ে থাকে তো আমরা এখান থেকে অ্যাড রান করাবো। এরপরে বুস্ট ফেসবুক কন্টেন্ট, গেট মোর মেসেজ, প্রমোট ইউর পেজ, প্রমোট ইউর বিজনেস লোকালি, গেট মোর লিডস। এখন অ্যাড রান করার ব্যাপারটা এখানে আসলে এটার সাথে জড়িত। এখানকার যে কোনো একটা নিশ যদি আপনার প্রয়োজন হয়ে থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রে অ্যাড রান করাবো। আশা করছি বুঝতেই পারছি। এর পরের টিপসটা হচ্ছে দেখেন, পেজ প্রমোট অডিয়েন্স বিল্ডিং তো আমাদের হলো। মেসেঞ্জার ও কাস্টমার সার্ভিস অপটিমাইজ করুন, মানে অটো রিপ্লে যে বিষয়টা আছে সেটা আমাদেরকে সেট আপ করে রাখতে হবে। কেউ যদি আমাদের পেজে মেসেজ করে সেখানে দ্রুত একটা অটোমেটিক রিপ্লে বা রেসপন্স তাদের কাছে চলে যাবে। FAQ যোগ করুন, এটা মানে হচ্ছে সাধারণ কিছু প্রশ্ন, যেই ধরনের প্রশ্ন কাস্টমার হরহামেশাই করে। আপনার যদি বিজনেস হয়ে থাকে, আপনার প্রোডাক্টের দাম সম্পর্কে জানতে পারে বা ডেলিভারি কোথায় কোথায় দেন, এই ধরনের যে ব্যাপারগুলো এগুলো আপনারা আগে থেকেই কিন্তু রেডি করে রাখুন, যাতে অডিয়েন্স আপনাকে জিজ্ঞেস করার সাথে সাথে আপনি কপি পেস্ট করে তাদেরকে জানিয়ে দিতে পারেন। এটা হচ্ছে ব্যাপারটা। এরপরে কমেন্ট ম্যানেজমেন্টের বিষয়টা হচ্ছে অনেক কমেন্ট যখন আসে তখন কিন্তু আমরা সবগুলো কমেন্ট আমরা একসাথে রিপ্লে করতে পারি না, তখন আমরা কমেন্ট ম্যানেজমেন্টের কিন্তু হেল্প নিতে পারি। মানে কমেন্ট ম্যানেজারে গিয়ে কমেন্টগুলোর রিপ্লে দিতে পারি, যে সমস্ত কমেন্টগুলো রিপ্লে দেওয়া আমাদের বাকি রয়েছে সেগুলো আমরা কমেন্টে রিপ্লে দিব। এই যে যেমন এখানে দেখেন কমেন্টস অপশন রয়েছে, কোন কোন কমেন্টের রিপ্লে দেন সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। আপনি এখানে গিয়ে কিন্তু তাদেরকে রিপ্লে করতে পারেন। তো এটা হচ্ছে ফ্যাক্ট। এরপরে আমরা যেটা করব, পেজ ইনসাইট ও অ্যানালাইটিক্স মনিটর করুন। পেজ ইনসাইট এবং অ্যানালাইটিক্স কি, এই যে আমি ক্রিয়েটর স্টুডিওতে চলে আসছি, এখান থেকে ইনসাইট অপশনে চলে যাব। ইনসাইটের মধ্যে গিয়ে আপনি কিন্তু আপনার পেজের অল ডিটেলস এখান থেকে দেখতে পাবেন। উইকলি প্ল্যান আপনি দেখতে পাচ্ছেন, আমার এখানে কি কি অ্যাক্টিভিটি হচ্ছে, কনভার্সন কিরকম হচ্ছে, তারপরে এখানে দেখেন রিচ কিরকম হয়েছে। আমার এখানে 81.2K এখানে রিচ হয়েছে, ফলো কতগুলো আসছে, 155 ফলো আসছে। এই যে অ্যাক্টিভিটি সবকিছু কিন্তু আপনি এখান থেকে চেক করতে পারছেন আপনার পেজের। এরপর এখানে আমরা বাম দিকে দেখতে পাচ্ছি এখানে রেজাল্ট অপশন রয়েছে, এখানে অডিয়েন্স আপনি দেখতে পারেন, কোন ধরনের অডিয়েন্স, কত বছর বয়সী অডিয়েন্স আপনার পেজ ভিজিট করে, তারা দেখে সব থেকে বেশি কোন জায়গা থেকে দেখছে। যেমন আমার সব থেকে বেশি অডিয়েন্স হচ্ছে ঢাকা বাংলাদেশ থেকে, ঠিক আছে। এরপরে হচ্ছে পঞ্চগড় রংপুর ডিভিশনের মধ্যে আমার সব থেকে বেশি অডিয়েন্স। তো এই অডিয়েন্সটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ রিসার্চ করা। এরপরে ওভারভিউ রয়েছে, আপনারা এখানে ক্লিক করে করে এগুলো দেখবেন। এই ইনসাইটটা অ্যানালাইটিক্স যত ভালোভাবে আপনি করতে পারবেন আপনার পেজের গ্রোথ কিন্তু তত দ্রুত বাড়বে, অর্থাৎ এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। এরপরে আমাদের যে অন্যান্য ডিজিটাল মার্কেটিং এর যে স্ট্র্যাটেজি রয়েছে, যেমন আপনার পেজের সাথে ইনস্টাগ্রাম, তারপর টুইটার, ইউটিউব এগুলো লিঙ্ক করে দেওয়া, ইমেল মার্কেটিং ব্যবহার করা, মানে ইমেল ব্যবহার কালেক্ট করে আপনার যে অফার রয়েছে আপনার বিষয়টা সম্পর্কে, আপনার বিজনেস সম্পর্কে আপনি কিন্তু জানাতে পারেন। আচ্ছা, মোটামুটি এই ছিল যে পেজটা আমরা গ্রো কিভাবে করতে পারি এবং পেজ খোলার পর আমাদের করণীয় আসলে কি। এরপর কিছু বোনাস টিপ দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে। সেটা হচ্ছে যেমন ধরেন ফেসবুক রিলস আপনাকে প্রতিদিন আপলোড করতে হবে, সেটা রিলস হতে পারে, ইউটিউবে শর্টস আপলোড করবেন যদি ইউটিউব চ্যানেল হয়, এগুলো খুব বেশি কাজে দেয়। এরপরে লাইভ করবেন রেগুলার, প্রতিদিন একটা করে যদি লাইভ করতে পারেন দেখবেন পেজ অটোমেটিকলি মানে রিচ বাড়তেছে। এটা কিন্তু আস্তে আস্তে হবে, একদিনে দুদিনে হবে না, কয়েক মাস আপনি কন্টিনিউ করেন দেখবেন ভালো একটা ফলাফল পাবেন। এরপর হচ্ছে গিভ ওয়ে বা কন্টেস্ট চালিয়ে এঙ্গেজমেন্ট বাড়ানো। গিভ ওয়ে মানে আপনি অফার দিচ্ছেন, অফারে কন্টেস্ট মানে ঘন ঘন দিবেন, দেখবেন যে পেজের এঙ্গেজমেন্ট বাড়তেছে। এরপরে ভালো এসইও অপটিমাইজ করা, আপনি যে ধরনের কন্টেন্ট আপলোড করেন সেগুলো ভালোভাবে এসইও করবেন এবং ডেসক্রিপশনটা এসইও এবং হ্যাশট্যাগ বেস হয় যেন, আপনি অবশ্যই হ্যাশট্যাগ ব্যবহার করবেন। আশা করছি আপনারা জানেন হ্যাশট্যাগের আসলে কাজ কি। হ্যাশট্যাগ কিন্তু আপনার পোস্টটা দ্রুত খুঁজে পেতে সাহায্য করবে এবং আপনার পোস্টকে কিন্তু ভাইরাল করতে সাহায্য করবে। অতএব মোটামুটি এই সবগুলো জিনিস যদি আপনারা ফলো করতে পারেন তাহলে আশা করা যায় আপনার ফেসবুক পেজ খুব দ্রুত গ্রো করবে। তবে ফেসবুকে গ্রোটা আসলে একটু সময় সাপেক্ষ ব্যাপার, আপনি রেগুলার কাজ করবেন, ডেডিকেটেড দিয়ে কাজ করবেন, হাই কোয়ালিটি বা উচ্চমানের কন্টেন্ট যদি আপনার হয় আপনার পেজ আজকে আর কালকে গ্রো করবেই। তবে এটা একটু সময়ের ব্যাপার, মানে একটু সময় লাগে, ভালো একটা সময় দিতে হয় পেজের মধ্যে, পরে গিয়ে আমাদের আসলে ফলাফলটা পাওয়া যায়। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও। যদি কোনো ধরনের কনফিউশন থাকে, জিজ্ঞাসা থাকে, প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারেন। যাওয়ার আগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।